সিলেট নগরী মেজেটিলা এলাকায় নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় 1.5 মাস বয়সী এক নবজাতককে গলা কেটে হত্যা করা হয়েছে। একই সময় শিশুটির বাবা গলা কাটা অবস্থায় আহত হয়েছেন। বুধবার বিকেলে ইসলামপুর এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে সিএনজি চালক আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির একমাত্র মেয়ে। আমি আঙ্কেল উনকেলতে সিলাইয়া মানুষ তোলা করছি গোলা করে কইরা আমার ফুরিয়া খান দিনা খানে ইয়া দেখি সামনের রুম তাই খেতার মাঝে তাই গোলা পরে এক ভাই ওইটা এখন তোমার বেবি নাই সমস্যা না ভাই সকালবেলা 8টার সময় উঠিয়া নাস্তা খাইয়া গাড়িতে গেছেন গাড়িতে 11টার সময় আইসে না ওইটা কইরা আমার সিএনজি চালাই আমার ননন 2 নম্বর এন্ডে ফোন দিয়া উঠিয়া কইছে নিবা আমার মাথার বেদনা করে তাই উঠিয়া কইছে আচ্ছা রে বাই দাও কি 2 দিন রেস্ট নি যায় ও দুপুরি বেলা আমরা খাইছি খাইয়া জোরের নামাজ পড়ছেন দুপুরের খাইছি খাইয়া আমরা গিয়া ঘুমাইছি তিনজন ঘুমানি পরে আজানের 5 মিনিট আগে বেবি উঠছে ও উঠিয়া ওইটা এই তো হাত হইব আমি লইয়া আটি তুমি ঘুমাইছো ও ঘুমো গেছি আবার 45 দিন হয়েছে না আমার আবার সিলাইও টানছে না বাচ্চার বয়স কত 45 দিন 45 দিন ইনায়া রহমান সিজারে হইছে জুমা বেগম আতিকুর রহমান মানে কোন কারণ আছে এই ঘটনা খারাপ ঘটাইতে পারে জিনা ভাই বাসা তালামারা আছিল গেট তালামারা আছিল আমি আমার মানুষ আনতাম করি আমি থানগোলা হাঁটা দেখি আমি গিয়ে গেট চাবি খুঁজছি গেট বাসার ভিতরে কোনো মানুষ আসছে না মানে এটা খেয়ে খুশি করে না জিনা ভাই বাসার ভিতরে আর কেউ আসছে না আমরাও 3 জন আসলাম আমি বাদে দিকা হতে দান্ডে ইকিতা করছে ওকে আছে আমি আমার কাটছি আমার মাথায় কাম করে আচ্ছা মানে টেনশন করছে বিকেলে শিশুটির মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। পরেই প্রতিবেশীরা তাদেরকে নিয়ে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত আতিকুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এখন পর্যন্ত আসলে কি কারণে ঘটনা ঘটেছে এটা জানা যায়নি, কারণ যেহেতু ভিকটিম আমি এতক্ষণ ওটিতে ছিলাম, ভিকটিম এখনও সে কথা বলতে পারে না। তবে ডাক্তারের কাছ থেকে জানিয়েছি যে আউট অফ ডেঞ্জার, সময় লাগবে, কথা বলতে পারলে একটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে যে প্রকৃতপক্ষে ঘটনাটা কী হয়েছিল, কী কারণে ঘটনা ঘটেছিল বা কে ঘটাচ্ছিল। এই জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা এটা আপনাদেরকে অবশ্যই আমরা আপডেট দেবো।